ইউনুস আলাইহিস সালামের ঘটনা সূরার মধ্যে বর্ণনা করেছেন। ইউনুস কওমের যখন দাওয়াত দিয়েছিল, কওমের মানুষেরা ইউনুস আলাইহিস সালামের সঙ্গে তেরামি করত, দাওয়াত গ্রহণ করতে চাইতো না। ইউনুস নবী যখন দাওয়াত দেওয়ার জন্য মানুষের দ্বারা দ্বারা যায়, মানুষেরা ইউনুস নবীকে ধিক্কার জানায়, মিথ্যা নবী বলে, ইউনুস নবীকে বলে তুমি ধোঁকাবাজ, তুমি কিসের নবী, কিসের দাওয়াত দাও, তোমার দাওয়াত আমরা গ্রহণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস নবীকে দাওয়াত দেওয়ার কথা বলেছেন। হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। ওই মহান মালিকের দরবারে মোহাব্বত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মোহাব্বতে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে যে হালাতে রেখেছেন, যে অবস্থায় রেখেছেন, এই অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলেন, তুমি যে স্থানে আছো ওই স্থানের থেকে নিচু স্থানে দেখো। তোমার যদি চারটি হাত পাও সব সুন্দর থাকে, দেহ সুন্দর থাকে, তোমার থেকে নিচু যে আছে তাকে খেয়াল করো। আমি আল্লাহ তার একটি হাত দেই নেই, একটি হাত আছে, অথবা একটি পাও দেই নেই, একটি পাও আছে। অনেক মানুষকে অসুস্থ অবস্থায় রেখেছি, এদের দিকে তাকাও আর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়াই দেব, সুবহানাল্লাহ। কিন্তু আমরা একটু উল্টা হয়ে চলার চেষ্টা করি। যখন দেখি যে দিন যাচ্ছে, আমার পরিবারে ভালো খাবার খায়, আমি সুন্দর সুন্দর পোশাক পরি, ভালো পর্যায়ে যাচ্ছি, তখন আর নিচু বা যারা দিনমজুর তাদের কথা মাথায় থাকে না। যেমন দেখেন, আমরা একটা সমস্যার মধ্যে আছি সবাই। সমস্যাটা হচ্ছে বিদ্যুৎ সঠিকভাবে থাকে না, ঠিক না? দেশের ঊর্ধ্বগতি সবকিছুর প্রচুর দাম বেড়ে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, নেতারা কিন্তু ঠিকই ভালো খাবার খাচ্ছে, ভালো গাড়িতে চড়তেছে। এখানে কি কোনো অবিশ্বাস আছে আমাদের? আমরা যাদেরকে ভোট দিছি বা যাদেরকে নির্বাচিত করেছি তারা কিন্তু ঠিকই ভালো পজিশনে আছে, তাদের বাসায় কারেন্ট সবসময় আছে। অথচ একজন খেটে খাওয়া মানুষ, তার বাসায় কারেন্ট নাই, কষ্টে আছে, রাতে ঘুমাইতে পারে না, শরীরে ঘামাচি হয়ে গেছে, জ্বর হচ্ছে, মাথায় নাই, কি নাই, চিন্তা নাই। কিন্তু নির্বাচনের আগে দেখেন কি সুন্দর একটা পলিসি, সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিবে, মাথায় টুপি দিবে, যদি বেশি বুজুর্গ দেখাতে যে হাতে তাসবিহ নিবে, মাথায় টুপি, গায়ে লম্বা জামা, হাতে তাসবিহ নিয়ে বাজান একটা ভোট দিয়ে নির্বাচিত হওয়ার পরে জনগণ ক্ষুধার্ত থাক, জনগণ প্রেশার পড়ুক, জনগণ কষ্টে রাতে ঘুমা, দেখার যায় আসে না। এগুলাকে বলে শয়তানি পরিচালনা দেশ। আপনারা হয়তো জানেন না, দেশ পরিচালনা কিন্তু আমার আপনার নবী করেছেন। এই আলোচনা অনেকে জানে না। আমার আপনার নবী দেশ পরিচালনা করেছেন, রাজনীতি করেছেন। আমার নবীর পরে যিনি ছিলেন তারটা একটু খেয়াল করেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দেশ পরিচালনা করেছেন, তার সময়ে একজন ক্ষুধার্ত আছে, সংবাদ তার কাছে যায় নাই, তিনি নিজে রাত্রেবেলা মানুষের বাড়ির কানে লাগাইয়া দেওয়ালে টিনে যে ঘর ছিল
কান লাগায় থাকতেন, কি আলোচনা হয় শুনতেন এবং উপস্থিত খাবারের ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ, তার নাম এখনো রয়ে গেছে। এভাবেই যারাই মানুষের জন্য কাজ করবে তাদের নাম যুগে যুগে থেকে যাবে। এখন আসেন, আসলে কি যারা দেশ পরিচালনা করছে তাদের জন্য আমরা অভাবে আছি, নাকি অভাবটা আল্লাহ থেকে আসে, সেটা একটু দেখি আমরা। সরাসরি ইউনূস আলাইহিস সালামের ঘটনা সূরার মধ্যে বর্ণনা করেছেন। ইউনূস কওমের যখন দাওয়াত দিয়েছিল, কওমের মানুষেরা ইউনূস আলাইহিস সালামের সঙ্গে তেরামি করত, দাওয়াত গ্রহণ করতে চাইতো না। ইউনূস নবী যখন দাওয়াত দেওয়ার জন্য মানুষের দ্বারা দ্বারা যায়, মানুষেরা ইউনূস নবীকে ধিক্কার জানায়, মিথ্যা নবী বলে, ইউনূস নবীকে বলে তুমি ধোঁকাবাজ, তুমি কিসের নবী, কিসের দাওয়াত দাও, তোমার দাওয়াত আমরা গ্রহণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীকে দাওয়াত দেওয়ার কথা বলেছেন। ইউনূস নবী কওমের সমস্ত ব্যক্তিদের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত পৌঁছেছে, মানুষেরা ইউনূস নবীকে মেরেছে, আঘাত করেছে। ইউনূস নবী আল্লাহর কাছে বললেন, ও আমার মালিক, আমার কওমের ব্যক্তিরা দাওয়াত গ্রহণ করছে না, এখন আমার উপায় কি? আল্লাহ তাআলা বলে দিলেন যে তুমি তোমার কওমের সামনে বলে দাও 3 দিনের মধ্যে গজব আসবে। কয়দিন? 3 দিনের মধ্যে গজব আসবে। ইউনূস নবী তিনি আগে থেকে আল্লাহর ওয়াদার আগেই বলতেন, এই তোমরা আমার কথা মানতেছো না, গজব আসবে। কারণ নবীদের দোয়া কবুল হয় কারেন্টের মতো। কওমকে ভয় দেখাতেন যে তোমরা নামাজ কালাম, তোমরা আমাকে মানছো না, আল্লাহকে মানছো না, তোমরা তো গজবে পড়ে যাবে। ইউনূস নবী আল্লাহ ওয়াদার অনুযায়ী কওমের সামনে জানায়া দিলেন 3 দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। ইউনূস নবী এরপরও বললেন, তোমরা ঈমান আনো, তোমরা আল্লাহর কথা মতো চলো, ধর্মের কথা মেনে চলো, তাহলে তোমরা এই গজব থেকে বেঁচে যাবে। নবীর কথা না শুনে তেরামি করে দূরে চলে গেলেন। আর ইউনূস নবী কিছু সময় পরে ওই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে গিয়েছে। তার দেশ ত্যাগ করে অন্য দেশ চলে যাচ্ছে। এই যে ইউনূস নবী আল্লাহর ওয়াদা ছাড়া এক দেশ থেকে অন্য দেশে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিনা অনুমতিতে চলে গেল, আল্লাহ তাআলা কষ্ট পেয়েছে। নবী তারপরও আল্লাহর ওয়াদা ছাড়া কি করছে? দেশ ত্যাগ করছে। কওমের ব্যক্তিরা বলে, কি ব্যাপার, আকাশ কালো হয়ে গেল কেন একদিন পরেই? তার মানে ওই ইউনূস নবী যে কথা বলেছে, ইউনূস নবীর কথা সঠিক, ইউনূস নবীর ধরো, কই আছে ইউনূস নবী, খোঁজো। খুঁজতে খুঁজতে ইউনূস নবীর বাসায় গিয়ে দেখে ইউনূস নবী নাই। কি ব্যাপার? ইউনূস নবী যেহেতু নাই, তার মানে ঘটনা ঘটে গেছে, গজব অলরেডি শুরু হয়ে গেছে। একদিন পার হয়েছে মাত্র, আকাশ কালো হয়ে গেছে, এখনই মনে হয় আর 2 দিন বাকি গজব পড়বে। আর গজব যখন আল্লাহ তাআলা দেয়, যে তসবিহ নিয়ে থাকে তারও দেয়, আর যে হাতে অস্ত্র নিয়ে থাকে তার উপরও ফেলে, বাঁচায় না, সবার উপরে ফেলে দেয় আল্লাহ। ইউনূস নবীর বাড়ির পরে গিয়ে দেখে ইউনূস নবী বাড়িতে নাই। কোথায় গেল ইউনূস নবী? কওমের সবাই হতাশ হয়ে চিন্তিত হয়ে গেলেন, আর বলতে লাগলেন, সম্ভবত ইউনূস নবী যে দোয়া করেছে গজব আসবে, এখনো সময় আসে, আসো আমরা সবাই একত্র হই আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। ইউনূস আলাইহিস সালামকে খুঁজে পেল না কোথাও। কওমের সমস্ত ব্যক্তিরা জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ
আমরা আপনার নবীর সঙ্গে বেয়াদবি করেছি, আল্লাহ আমি নবীর সঙ্গে বেয়াদবি করেছি, আমরা আপনার হুকুম মানি নাই, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ, আর আমরা অপরাধ করবো না। সবাই একসঙ্গে তওবা করেছে। আল্লাহ তাআলা সমস্ত কওমের উপরে গজবকে উঠায় নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু কোরআনের একটা কিচ্ছা, এখানে শিক্ষা আছে, শুধু ফলো করেন। তাহলে গজব যেটা আসমানে চলে আসছে, সেই গজব বন্ধ করলো কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? আর তাওবার মাধ্যমে। যেটা আসমানে চলে আসছে গজব, সেই গজব আল্লাহ উঠাই নিল কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। তার মানে তওবার কি পাওয়ার দেখছেন? তওবার পাওয়ার আছে না? তওবার পাওয়ার আছে। তওবা করছে গুনাহগার ব্যক্তি, জুলুমকারী ব্যক্তি, যে নবীর সঙ্গে জুলুম করছে, ওই ব্যক্তি তওবা করছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। এখন তো কোরআনের সবাই সুন্দরভাবে আছে, আর এই ইউনূস নবী আল্লাহর অর্ডার ব্যতীত চলে গিয়েছে অন্য রাষ্ট্রে। যাওয়ার সময় প্রতিমধ্যে নৌকা দিয়ে নদী পার হয়। নৌকার সামনে গেছে, মাঝি নৌকার মধ্যে উঠিয়েছে। মাছ নদীর মাঝখানে যাওয়ার পরে নৌকা ভারী হয়ে গেছে। এখন ওই নৌকা শুধু পানির নিচে যাওয়ার জন্য প্রস্তুত। মাঝি বলল, একজন লোক ব্যক্তি নামতে হবে। কয়জন? একজন। আল্লাহর অর্ডার, এটা কার অর্ডার? পুরো নৌকার মধ্য থেকে একজন নামতে হবে। ব্যাপার এখন সবাই বলতেছে কে নামবে, কে নামবে, লটারি হয়ে যাক। লটারিতে বারবার ইউনূস আলাইহিস সালামের নাম আসে। একবার লটারি হয়েছে ইউনূসের নাম। ইউনূস তো তখন বুঝে গেছে ব্যাপারটা অন্যভাবে আসতেছে আল্লাহর পক্ষ থেকে। দ্বিতীয়বার আবার সেই ইউনূস নবীর নাম, তৃতীয়বার আবার ইউনূস নবীর নাম। এখন তৃতীয়বারের উপরে আর যাওয়া যায় সুযোগ নাই। সিদ্ধান্ত অনুযায়ী ইউনূস নবীকে নৌকা থেকে নামিয়ে দেওয়া হলো। অর্ডারটা কার চলতেছে? মাঝির? না না, অর্ডারটা আল্লাহ চলতেছে, আল্লাহর পক্ষ থেকে আসছে। ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পরপরই চলে আসছে এক বড় মাছ। মাছ এসে অমনি ইউনূস নবীকে খেয়ে ফেলেছে, পেটের মধ্যে চলে গেছে। ইউনূস নবীর এখনো হুঁশ ফেরে নাই। দেখেন, এখন পর্যন্ত আল্লাহ অর্ডার ব্যতীত স্থান ত্যাগ করেছে নবী, কারণ নবীরা হচ্ছে প্রতিনিধি। অর্ডার ব্যতীত দেশ ত্যাগ করার সুযোগ নাই। আল্লাহ যখন অর্ডার দিবেন, অর্ডার অনুযায়ী দেশে থাকতে হয়। যখন বলবেন যে পয়গম্বর এই দেশ ত্যাগ করে আপনি অন্য দেশে চলে যান, তখন যেতে পারেন। কারণ প্রতিনিধি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি কথোপকথন থাকে। আপনি যান। এখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে রয়ে গেছে। তখন ইউনূস নবীর মাথার মধ্যে আসছে, আমি তো ভুল কাজ করে এসেছি। সঙ্গে সঙ্গে তেলাওয়াত শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি পবিত্র। ইল্লা আনতা সুবহানাকা, পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী, আর আমি ইউনূস জালিমি আপনার সঙ্গে জুলুম করেছি রে মালিক। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি আপনার সঙ্গে জুলুম করেছি, আমি জুলুমকারী হয়ে গিয়েছি রে মালিক। ইউনূস নবী যখন আল্লাহর কাছে বারবার এই আয়াত তেলাওয়াত করতে লাগলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ইউনূস নবীর কথার জবাব দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেছে,
ইউনূস নবী বারবার তেলাওয়াত করে, আল্লাহ কিচ্ছু বলে না। বলতে 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 কিছু সময় পর আল্লাহ তাআলাও তার কথার জবাব দিলেন। ইউনূস নবী বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কোন বান্দা যখন আল্লাহর কাছে নয়, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এখন মাছের পেটের মধ্যে ওই বড় মাছ সমুদ্রের মধ্যে ঘুরতেছে, পেট ব্যথা হয়ে গেছে মাছের। মাছ কি খাবার খেয়েছে তো হুঁশ নাই, এ তো ছিল না। মাছ খেয়েছে, ইউনূস নবীর পেটের মধ্যে যা হজম হয়নি। ইউনূস নবী বারবার যখন এই আয়াত তেলাওয়াত করতেছে, পেটের মধ্যে বেঁচে আছে ক্ষমতাটা কার? আমার আপনার কোন ক্ষমতা আছে? একটু চিন্তা করেন, মাছ মুখ বন্ধ করেছে পানির মধ্যে, অক্সিজেন নাই, তাহলে ব্যক্তিটা কিভাবে বেঁচে আছে? খেলাটা কার? সব আল্লাহ তাআলার ইচ্ছা। ইউনূস নবী মাছের পেটের মধ্যে বারবার বলার পর আল্লাহ তাআলা জবাব দিলেন। মাছ বেহুশ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, সমুদ্র কিনারা খুঁজে পাচ্ছে না। কারণ সে সমুদ্রের কিনারা যখনই যাবে তার পেটের খাবারটা বের করবে। যাইতে যাইতে সমুদ্রের কন্যারে যখন আসছে, আসার পরে যখন মাথা উঁচা করে দেখে, হ্যাঁ ডাঙা পাইছি, সঙ্গে সঙ্গে মাছ পেটের খাবারটা দিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে। বাঁচছি, বিশাল পয়জন পেটের মধ্যে ছিল, ভুল ক্রমে খেয়ে ফেলেছি আমি তোমার। ইউনূস নবী দেখেন, বিপদ আসছিল না? তাহলে আমাদের বিপদ আসলে আমরা কি করব? আমরা কার কাছে চাইবো? এই ঘটনাটা কিসের জন্য বলতেছে আমি? আমাদের বিপদ চলতেছে না এখন, আল্লাহর পক্ষ থেকে আমাদের সাহায্য দরকার। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদের জন্য এমন শাসক তৈরি করে দেন, যে শাসক হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। নিজে খাবে না, জনগণের জন্য খাবার পৌঁছে দিবে, নিজে কষ্ট করবে, ঘামবে, জনগণেরকে ঘামাইতে দিবে না। এমন শাসক আমাদের চাই কি চাই না? কি বলতে হবে? আল্লাহর কাছে বারবার বলতে হবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কারণ আমরা জালেম, আমরা জুলুম করছি। অযোগ্য ব্যক্তিদেরকে আমরা নির্বাচিত করি, ঠিক কিনা বলেন? অযোগ্য ব্যক্তিদেরকে আমরা চেয়ারে বসাই, যার জন্য আমরা হতাশা হয়ে যাই। এই জন্য আমরা আল্লাহর কাছে চাইবো। সরকারের ক্ষমতা নাই এগুলো ঠিক করা, ক্ষমতাটা কার? আল্লাহ। কোরআনে স্পষ্ট কথা শুনেন, যে জাতি যা চায় আল্লাহ তাকে তাই দেয়। আমরা যা চাইবো তাই পাবো। এখন ভুল করে ফেলছি, আল্লাহর কাছে আমরা চাইবো সাহায্য। আমাদের পরিবারের ভুল, আমরা হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, আপনার সমস্যা আপনিই করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আয়াত তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা আপনার পরিবারের সব সমস্যা সমাধান করে দিবেন। এখন ইউনূস নবী এই দোয়া করে শিফা পেলেন, আবার সে চলে যাচ্ছে তার অঞ্চলে। যাওয়ার পরে দেখে সবাই তার কাছে দৌড়ে আসতেছে। ইউনূস নবী তো ভয় পাইছে, কাম সারছে, এক বিপদ থেকে রক্ষা পেয়েছে আমি। এখন যারা এক পর সময় আমাদের মারতে ধরে, তারা দৌড়ে আসে কেন? সবাই মিলে আসে কেন? সবাই আসতেছে, বলতেছে থামেন থামেন। ইউনূস নবী আরো ভয়, ব্যাপার কি? এবার থামেন বলতেছে। আসার পরে সবাই পাশ দিয়ে ধরছে, তখনও ভয়। যখন কোলাকুলি মুসাফা শুরু করছে, বলে নবী আমরা গ্রামের মধ্যে সবাই সুস্থ, এবং আপনার আযাব, আপনি যে সংকেত দিয়েছিলেন ঠিকই এসেছিল। আমরা আল্লাহর উপরে, আপনার উপর ঈমান এনে তাওবা করে আল্লাহ তাআলা আমাদের উপর থেকে আযাবকে সরাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকে দুইটা আমাদের শিক্ষা নিতে হবে। এক নম্বর শিক্ষা, তাওবা করতে হবে, তাওবার মতো তওবা। কিসের মতো তওবা? তওবার মতোই তওবা। আর দ্বিতীয় নম্বর, আমাদের যত বিপদ আছে সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। এটার অর্থ কি? হে আল্লাহ, আপনি ছাড়া কেউ নাই, আপনি পবিত্র, এবং আমি জুলুম করেছি, যখন আমি এটার মধ্যে, এটাই তওবা। যখন আমি আল্লাহর কাছে বলবো আমি জুলুম করেছি, আল্লাহ বলবে ঠিকই তো, তুই জুলুম করছিস। বারবার যখন বলবো, আল্লাহ কিন্তু ওইভাবেই জবাব দিবে। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ক্ষমা করে দিব। তাহলে আমাদের বিপদ আপদে এই দোয়াটি পাঠ করবো তো ইনশাআল্লাহ। এই দোয়ার অনেক পাওয়া। এ পর্যন্ত যত অসুস্থ রোগীর সামনে গিয়ে দোয়া পড়েছি, নাই সুস্থ হয়ে গেছে।
আর না হলে মারা গেছে। এ দর পাওয়াই ভিন্ন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান